কক্সবাজারে চাকরি মেলায় প্রাথমিকভাবে নিশ্চিত হল ১৩২ জন তরুণ তরুণীর কর্মসংস্থান। নির্বাচিতদের মধ্যে ৭৩ জন পুরুষ এবং ৫৯ জন নারী। পল্লী সহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের উদ্যোগে রেইজ প্রকল্পের আওতায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করা হয়। ক্ষুদ্র উদ্যোগে মানব সক্ষমতা বৃদ্ধি প্রতিপাদ্যে অনুষ্ঠিত মেলায় মোট ৩৪২ জন চাকরি প্রার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ১৩২ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীরা বলছিলেন, আমরা ৬ মাস বাস্তবের যে রেস প্রজেক্ট আছে পিকেএসএফ এর সহায়তায় ওখানে ৬ মাস ট্রেনিং নিয়েছি এবং এই ট্রেনিংয়ের পরও দেখা যায় আমরা প্রপার জব সেক্টর পাচ্ছি না, যে কোথায় জব করব বা কিভাবে করব, এই জায়গাগুলো আমরা খুঁজে পাই না। যার কারণে আমি মনে করি যে এই জব ফেয়ারটা একদম পারফেক্ট একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, যেখানে আমরা কিভাবে সিভি জমা দিব বা কোথায় জমা দিব এই জিনিসটা যে জানতে পারবো। এই জন্য আমার মনে হয় যে এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম আর কি। ফার্স্ট অফ অল আমরা বেকার ছিলাম, আমরা বেকার বাসায় বসে থাকতাম। এখন শুনছি বাস্তব একটা ইন্টারনেট চলতেছে, ওখানে সমাজ ইন্টারনেট কাজ আমরা ট্রেনিং করার পর আমরা একটা হোটেলে কস্টিং করার জন্য গেছিলাম। ওখানে গিয়ে আমাদের কাজের দিকে ওনারা গিয়ে ভালো একটা গিয়ে পাইছিল, সেদিকে এখন আমি বেকারের মুক্ত হয়েছে। এখন আমি বলতে গেলে জবের দিকে যাচ্ছি। এখন আমি মনে করেন বেসিক টাকা এর দিকে পাইতেছি অ্যামাউন্টটা। আগে বেকার থাকা অবস্থায় কোনো কিছু করতে পারতাম না, তখন আমি চাকরির বিষয় জানতাম না, একটা চাকরি কীভাবে করতে হয়, সিভি কীভাবে দিতে হয়, একটা নেতৃত্ব দিতে হয়। আমরা ৬ মাস ইন্টারনেট দিকে আমরা অনেক কিছু শিখছি বলতে গেলে। শিকার কাজের ক্ষেত্রে টিম লিডার, শিপ লিডার কীভাবে করতে হয়, মানুষের সাথে কীভাবে কমিউনিকেশন ভালো করতে হয়, আদার্স এগুলো সব কিছু শিখছি। প্রথমে একদম বেকার ছিলাম, পড়ালেখা ততটুকু বেশি করতে পারি নাই। সেই হিসেবে আমাদের ভালো চাকরি পাওয়ারও কোনো আশা ছিল না। সম্ভবত একদিন কোনো একটা মাইকিং শুনতেছি বাস্তব রেস প্রজেক্ট থেকে পিকেএসএফের অনুমোদনে ওনাদের একটা ৬ মাসের ইন্টার্নিং করাচ্ছে। ওইখানে ইন্টার্ন শেষ হলে ওনারা চাকরি দিবে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং পাশাপাশি আরেকটা ওনারা আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওনাদের থেকে। সেই হিসেবে ওইটা দেখে আমি সরাসরি ওনাদের একটা অফিসে যাই। অফিসে ওনাদের সাথে যোগাযোগ করার পর ওনারা আমাদেরকে হোটেল ইন্ডাস্ট্রিতে ৬ মাস কাজ শেখানোর জন্য প্রথমে দেয়। ওইখানে থেকে আমরা কাজ কীভাবে করব, গেস্টের সাথে কীভাবে সরাসরি কথা বলবো, কীভাবে একজন মাদকাসক্ত গেস্টের সাথে কীভাবে কথা বলবো সেগুলো শিখেছে। প্লাস আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে করতে হবে এবং আমাদের নিজেদের একটা হাইজিন গ্রুমিং কীভাবে মেনটেন করতে হবে, ওইগুলো শেখানোর পরে আস্তে আস্তে আমাদের দেখতে পাচ্ছি নিজেদের একটা উন্নতি বা নিজেদের একটা গ্রুমিং উন্নতি দেখতে পাচ্ছি। এরপরে দেখার পরে যে প্রতিষ্ঠানে ইন্টার্ন করছিলাম ওইখান থেকে ওনাদের ম্যানেজমেন্টের ভালো লাগার কারণেই আমাদের বাস্তব রেস প্রজেক্টের পিকেএসএফের ওনাদের থেকে সম্মতি নিয়ে এখন আমার জবটা কনফার্ম করা হয়েছে। আয়োজকরা জানায়, রেইজ প্রকল্পের মাধ্যমে গুরু শীর্ষ মডেল ব্যবহার করে এ পর্যন্ত প্রায় ৭৩,০০০ বেকার যুবক যুবতীকে ট্রেড ভিত্তিক কারিগরি ও জীবন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই চাকরি মেলা নিয়ে অতিথি ও আয়োজকরা বলছিলেন, এই আজকে যে অনুষ্ঠানটা হয়েছে জব ফেয়ার, সেটা তো গিয়ে পিকেএসএফের এবং বাস্তবের উদ্যোগে নেয়া। এবং আপনারা জানেন যে কোনো জেলায় যখন এই ধরনের এনজিও অথবা কোনো প্রতিষ্ঠান কাজ করে, জেলা প্রশাসন সেটার তদারকি করে থাকেন এবং প্রয়োজনীয় যে সহযোগিতা তাদের চাহিদা মোতাবেক আমরা চেষ্টা করি সেটা সরবরাহ করার। বাংলাদেশে যে ২০০০ সাল থেকে যে কোভিড-19 আক্রান্ত ক্ষতিগ্রস্ত অনেক পরিবারই ছিল, এই প্রজেক্টটা ছিল মেনলি এই ক্ষতিগ্রস্ত পরিবারদের সামর্থ্য বৃদ্ধির জন্য। তো আমরা কিন্তু ওই বিশেষভাবে ইউথদের এই প্রকল্প ৯৮১ জন ইউথকে প্রশিক্ষণ দিয়েছি এবং উস্তাদ শাগরেদ মডেলে তাদেরকে সে প্রশিক্ষণ দিয়ে এমপ্লয়মেন্টের সৃষ্টি করা হয়েছে। এই কক্সবাজারে প্রায় ৪০০ জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, যার প্রায় ৮০ ভাগই কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি চাকরি পেয়েছে। তো আমরা চেষ্টা করেছি যারা বেকার আছে তারা যেন নিজেদের সামর্থ্য বৃদ্ধি করে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ পায় এবং আমি মনে করি এই প্রজেক্টটা সফল
এবং জুলাই থেকে আরও বড় আঙ্গিকে এই প্রকল্প আবার শুরু হবে। পিকেএসএফের সৃষ্টিটাই হয়েছিল কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। এই লক্ষ্যকে সামনে রেখেই পিকেএসএফ সারা দেশে রেইস প্রকল্পের মতো আরও বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি বাস্তবায়ন করছে। এই রেইস প্রকল্পের আওতায় আমরা প্রায় 4.5 লক্ষ লোককে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেব। এর মধ্যে 1 লক্ষ লোক প্রশিক্ষণ পাবে উস্তাদের আওতায়। এটাকে আমরা বলছি উস্তাদ শাগরেদ মডেল বা অ্যাপ্রেন্টিসশিপ মডেল। এর আওতায় আমরা 1 লক্ষ লোককে প্রশিক্ষণ প্রদান করব এবং প্রশিক্ষণ পরবর্তীতে তাদের ন্যূনতম 70 ভাগের চাকরি বা অন্য ধরনের কর্মসংস্থানে নিযুক্ত হতে হবে। তো এই প্রকল্পটা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে যারা দরিদ্র পরিবার, নিম্ন আয়ের পরিবারভুক্ত সদস্য আছে তাদের টেকসইভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। নারী সেক্টরটা কী হবে, যে আমি এখন যেটা নারীর পক্ষে সম্ভব না সেখানে যদি নারীকে দেওয়া হয় সেটা তার জন্য একটু অসুবিধাজনক। তবে আমি আশা করি সব সেক্টরে পারবে, তবু একটু নারী সহনশীল, নারী বান্ধব চাকরির ব্যবস্থা করতে হবে, যে সে তার সংসারকেও সময় দিতে পারে, আবার এই চাকরির ক্ষেত্রেও তার সুনাম রাখতে পারে। অবশ্যই পরামর্শ আছে, সরকার এই সেক্টরটাকে এরকম করে ঢেলে সাজানো দরকার। ঢেলে সাজানোর পরেই তখন উদ্যোগ নিলে ভালো হবে। কারণ পরিকল্পনার আগে যদি বাস্তবায়ন চিন্তা করা হয় সেটা ভুল হবে। পরিকল্পনা করার মানে বাস্তবায়ন করার পরিকল্পনাটাকে স্বচ্ছ হতে হবে এবং তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এটাকে চিন্তা ভাবনা করতে হবে, যেটা মানুষের কাজে আসবে এবং সমাজকে উপকৃত করবে। আমাদের যারা আসলে একদম ফ্রেশার তাদেরকে এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ট্রেন আপ করিয়ে দেন হচ্ছে নতুনভাবে আমাদের প্রতিষ্ঠানে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। আর যারা এখানে সিভি দিবে, যদি ওয়েল ট্রেনিং হয় অবশ্যই আমাদের এখানে তাদের জব ফ্যাসিলিটি বা জবের সুযোগ দেওয়া হবে। সেক্টর তো স্কিল কর্মীদের অনেক ডিমান্ড আছে। আমরা শর্ট টার্ম প্রজেক্ট নিই, লং টার্ম প্রজেক্ট নিই। সেক্ষেত্রে যদি জানা বোঝা কোনো ছেলে মেয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তাকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। তো এক্ষেত্রে বা কক্সবাজারে তো অনেক চাপ, এখানে চাকরির অনেক ডিমান্ড আছে, সেই সাথে স্কিল লোক আমরা অনেক সময় পাই না, যার কারণে কক্সবাজার বাইরে থেকে অনেককে আমরা ওয়েলকাম করি। যদি এই জব ফেয়ার এটা কন্টিনিউ হয়, যে বাস্তবের যে উদ্যোগ এবং পিকেএসএফের যে সহযোগিতা, এটা যদি অব্যাহত থাকে আমাদের যে ক্রাইসিসটা আছে এটা আমরা ওভারকাম করতে পারবো। বাস্তব রেস প্রজেক্ট যখন কক্সবাজারে শুরু হয়েছে প্রথম থেকে, তখন থেকে স্যারদের সাথে আমার পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে স্যারদের সাথে আলাপ হওয়ার পরে বলতেছে যে এমন কিছু দোকানে মানে বেকারত্ব ছেলে মেয়ে আছে, ওদেরকে কি কাজ শেখানো যাবে তোমাদের মানে প্রতিষ্ঠানে? তা আমি প্রথম বললাম হ্যাঁ আমি শেখাতে পারবো। তো স্যাররা বলতেছে আরও কি সংগ্রহ করে দিতে পারবে? আমি অনেক দোকানে সংগ্রহ করে দিয়ে অনেক ছাত্রছাত্রীদেরকে ওদেরকে অ্যাটেন্ড করে দিয়েছি, অনেক ছাত্রছাত্রীদের বেকারত্ব দূর করছি। এখন বর্তমান আমার দোকানে জবে আছে 3-4 জন, আবার অন্য এরিয়া থেকে যারা আসছে ওদেরকে ওই এরিয়াতে নিয়ে গিয়ে সাপোর্ট দিয়ে ওদেরকে জব গিয়ে সেটেল করে দিচ্ছি। আর এরপরে যারা দোকান দিতে চাইছে তাদেরকে সাপোর্ট দিয়ে আমি যতটুকু পারি সহযোগিতা করে ততটুকুর মধ্যে ওদেরকে সাপোর্ট দিয়ে দোকান দিয়ে। এই উদ্যোগের অংশ হিসেবে পিকেএসএফ এর 90টি সহযোগী সংস্থা দেশব্যাপী অনুরূপ চাকরি মেলার আয়োজন করবে। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।